আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে কি করেন? একটি নেক সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ধৈর্যশীল, নেক সন্তান, উত্তম কল্যাণওয়ালা একজন ধৈর্যশীল একটা সন্তান দান করেন। তার নাম হলো কি? ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করছিলেন। একবার আগুনের কুণ্ডলীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। এই সন্তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। তাকে কি করলেন? পরীক্ষা করলেন। যতগুলা নবী রাসূল পৃথিবীতে আসছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে। এই জন্য বলা হয় আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পরীক্ষা করছেন। কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন নবী রাসূলরা। কারা? নবী রাসূলরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। আল্লাহ বিরু তাকওয়াবান একজন সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করেন। ওই গর্ভে কোনো সন্তান আসে নাই। ওনার প্রথম স্ত্রীর গর্ভ থেকে কোনো কি আসে নাই? কোনো ছেলে সন্তান, বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসে না। কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রী তাকে রিকোয়েস্ট করলেন, যেহেতু আমার ছেলে সন্তান হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করেন। আরেকটা কি করেন? বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা বিবাহ করলেন। তার প্রথম স্ত্রী আবদার করলেন। কি করলেন? আবদার করলেন যে আপনাকে আমি আরেকটা বিবাহ করাইতে চাই, আমার তো ছেলে সন্তান নাই, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আরেকটা বিবাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে যখন ইব্রাহিমের বয়স ৮৬ হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ হয়, তখন একজন নেক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করলেন। দোয়ার মাধ্যমে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে যায়। দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এবার ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠান ইব্রাহিমের জন্য তার ছেলে হিসাবে, ওই ছেলেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়, বাবার সাথে চলাফেরা করার মতো কি হয়? বয়স হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন। কি দেখালেন? স্বপ্ন দেখালেন যে আপনি আপনার সন্তানকে কোরবানি করেন আমার রাস্তায়।
কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হাবিল কাবিলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন কিসের মাধ্যমে? কোরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন কিসের মাধ্যমে? তার ছেলেকে কোরবানির মাধ্যমে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও পরীক্ষা করবেন। আমাদেরকেও কি করতেছেন? পরীক্ষা করতেছেন কোরবানির মাধ্যমে। কিন্তু তারা নবী, তারা কি নবী, এই জন্য তাদের পরীক্ষা কঠিন। তাদের পরীক্ষা কি? কঠিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, নবীর উম্মত, নবীর কি উম্মত, আমাদের পরীক্ষা সহজ। এই জন্য আমাদের পরীক্ষা হলো গরু, ছাগল, ভেড়া, ওট, দুম্বা, ঠিক আছে নি? তো নবী হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবীরে ফাটাইছেন প্রত্যেক নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করছেন। কি করছেন? পরীক্ষা করছেন। তাদের পরীক্ষা কঠিন না আমাদের পরীক্ষা কঠিন? তাদের পরীক্ষা হয় বেশিরভাগ জানের উপর দিয়া, নিজের জানের উপর দিয়া। আর আমাদের পরীক্ষা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন মাল দিয়া, মাল কেড়ে নিয়ে, মালের মাধ্যমে পরীক্ষা করেন। মালের মাধ্যমে কি করেন? বেশিরভাগ পরীক্ষা করেন। গরু কিনতে টাকা লাগে কি লাগে না? এটা কি মালের অংশ নাকি অংশ নয়? ছাগল, ভেড়া, ওট, দুম্বা এগুলা মাল না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মালের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন। আর নবী রাসূলকে পরীক্ষা করেন জানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জানের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জন্য হাদিয়া হিসাবে ফেলান। এই বাচ্চাটা যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়, তখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমি স্বপ্ন দেখলাম, ও আমার ছেলে, আমি স্বপ্ন দেখতেছি যে আমি তোমাকে কি করতেছি? জবাই দিতেছি, কোরবানি করতেছি, জবাই দিতেছি, আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, আমি স্বপ্ন দেখতেছি। যেমন বাপ এমন ছেলে, যেমন বাপ তেমন ছেলে। চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে বলে নাই যে অমুক তমুক তোমার ছেলেকে তুমি কালকে কোরবানি করো, ঈদের দিন কোরবানি করো, অমুক দিন কোরবানি করো, তমুক দিন কোরবানি করো, এরকম কথা কি বলছেনি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলছে? কেন? তিনি নবী। তিনি কি নবী। আসাদুন নাসি বালাউল আম্বিয়া। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনতম কঠিন পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি আমার ছেলেকে জবা করার সময় যখন আমি বলবো যে তোমাকে আমি জবাই করার জন্য যে আসলাম, আমি স্বপ্ন দেখছি, তখন সাথে সাথে বললে আমার ছেলে ভয় পাবে এবং কি হবে? ঘাবড়ে যাবে। এই জন্য আমি আগে থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকে বললেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হিসাবে ফাটাইলেন, ওই হিসাবে বাবাকে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার ছেলে, হে আমার আব্বাজান, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যেটা দেখছেন ওইটা আপনি পালন করেন, ওইটা আপনি কি করেন? পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয়ই আমাকে সবরকারী যারা আছে, ধৈর্যশীল যারা আছে, তাদের সঙ্গী হিসাবে পাবেন। তাদের সঙ্গী হিসাবে কি পাবেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, মিনাস সাবিরিন, সবরকারী যারা আছে তাদের মতো আমাকেও পাবেন। তাদের মতো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা তার বাপরে বললেন
কারণ হলো এই পৃথিবীর মধ্যে সবরকারী কি ইসমাইল নবী না আরও আছে কি নাই? প্রত্যেক নবী রাসূল তো সবর করনেওয়ালা ব্যক্তি ছিলেন। এই জন্য বলতেছেন সবরকারীওয়ালাদের মতো আমাকে পাবেন। দেখছেন কেমন ব্যক্তি, কেমন নবী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল